আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন। আজ আমি বানাবো তালের বিবিখানা পিঠা। দেখিয়ে দিব তালের রসটা কিভাবে বের করতে হয়। তাহলে চলুন প্রথমে আমরা পিঠা বানানোর জন্য তালের রসটা বের করে নিই। তালের রসটা বের করার জন্য প্রথমে আমি তালটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এভাবে এখন আমি তালটাকে ছিলে নিব, খোসা থেকে আলাদা করে নিব। প্রথমে আমি এই তালটির থেকে উপরের এই অংশটা খুলে নিব। এটার সাহায্যে আমি একটু বাড়ি দিয়ে নিব যাতে করে তালটা আরও সফট হয়ে যায়। এমনিতেই তালটা খুব সফট, এখন আরও সফট হয়ে যাবে। তালের এই খোসাটা খুলে নিব। এখানে একটু শক্ত থাকে, তুলে সেটা ফেলে দিলাম। এখন আমি বিচিগুলি আলাদা করে নিব। এখন আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তালের আটিগুলি আমি 20 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে কোনো পরিমাণ নেই, তালগুলো যাতে একটু ভিজে ভিজে থাকে সেই পরিমাণে পানি দিতে হবে। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আমি ঢাকনা তুলে যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে অন্য একটা বোলে রেখে দিলাম। এখন আমি এই পানিটার সাথে তালটাকে খুব সুন্দর করে চিপে চিপে তাল থেকে রস বের করে নিব। আমি অন্য একটা বোলে যে তাল রেখেছি সেখানেও আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে করে ওইগুলো খুব সুন্দর সফট হয়ে থাকে। তাহলে আমার রসটা বের করে নিতে সুবিধা হবে। অনেকটুকু রস আমি বের করে নিয়েছি। এখন এই যে রসটা বের হয়েছে সেটা আমি আলাদা একটা বাটিতে রেখে দিব। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘন হয়েছে তালের রসটা। এখন আমি পানি দিয়ে দিয়ে বাকি রসগুলো বের করে নিব। আমি একটু পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিছুটা পানি দিয়ে তারপরে আবারও রসটা বের করে নিচ্ছি। আবার আমি পাশে রাখা বাটিটির মধ্যে রসগুলো ঢেলে তারপরে আবার পানি দিয়ে চিপে নিব। আবার কিছুটা পানি দিয়ে দিব। আমি হাতটা ধুয়ে নিয়েছি, দুই হাতের সাহায্যে সব রসগুলো নিয়ে দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গিয়েছে, আর কোনো রস অবশিষ্ট নেই, একদম সাদা হয়ে গিয়েছে।
এভাবে আমি সম্পূর্ণ রসটা বের করে তারপর আপনাদের দেখাচ্ছি কতটুকু রস পেলাম আমি এই তালটা থেকে। তাহলে ফিরে আসছি সব চিপে তারপরে তালের রসটা নিয়ে। হয়ে গিয়েছে আমার তালগুলি নেয়া, দেখতে পাচ্ছেন 1 বোল তালের রস হয়েছে আমার, একদম সাদা হয়ে গিয়েছে। আমি এখান থেকে আর রস নেব না, আর নেওয়া যাবে না, সম্পূর্ণ রসটা আমি চিপে চিপে নিয়েছি। যে দেখুন কতটা ঘন হয়েছে আমার তালের রসটা, দেখতে পাচ্ছেন। আমি খুব বেশি পানি নিয়ে কিন্তু তাল থেকে রস বের করে নিয়ে অল্প অল্প করে পানি নিয়েছি, অল্প অল্প করে চিপে চিপে বের করে ঘন রসটা বের করে নিয়েছি। এভাবে তাল নিতে দেখেছি আমি আমার মাকে ছোট থেকেই, মায়ের কাছ থেকে শিখেছি এভাবে তাল নেওয়া। তালের রসটা নেওয়ার পরে এখন আমি এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিব যাতে করে আঁশগুলো চলে যায়। এই চালনিটা দিয়ে আমি রসগুলো চেলে নিচ্ছি। পাতলা একটি শপিং ব্যাগ, এটা আমি সাবান দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাল থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি উপর থেকে একটু এভাবে ভাঁজ করে ছোট করে নিচ্ছি ঢালার জন্য। আমি মগটি ধুয়ে নিয়েছি, মগের সাহায্যে তালের রসটা ব্যাগে ঢেলে দিব, দেখতে পাচ্ছেন। এখন তালের পরিমাণটা কমে আসছে, এ পর্যায়ে আমি বোলটা একটু কাট করে ঢেলে দিব আর ব্যাগের ভাঁজটা খুলে দিব। এখন দেখুন আমি এভাবে ধরলে নিচে কি সুন্দর পানি পড়তে থাকবে। এই পানিটাই তালটাকে তিতো করে ফেলে, তাই আমি এই পানিটা পুরো ঝরিয়ে নিব। আমি এভাবে বেঁধে রাখবো কলের সাথে বা কিছুর সাথে, যতক্ষণ পর্যন্ত পানি পড়ে ততক্ষণ পর্যন্ত বেঁধে রাখবো। তারপরে আমি আপনাদের দেখাবো আমার তালের রসটা কেমন হলো। তাহলে ফিরে আসছি আমার তালের রসটা পানি ঝরে যাওয়ার পরে। তালের রসটা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে তালটা দেখতে পাচ্ছেন আমি এভাবে ব্যাগে ভরে ঝুলিয়ে রেখেছিলাম, এটা কলের সাথে বেঁধে। অথবা আপনারা আরেকটা পদ্ধতিতে রাখতে পারেন, এভাবে তালটা রেখে ঝুলিয়ে না রাখলে এভাবে রেখে এভাবে কোনো পাতিলের ওপরে বা কোনো বাটির উপরে রেখে দিবেন, যাতে এই নেটের ফাঁকা জায়গাটা থেকে বোলটা অনেক দূর পর্যন্ত ফাঁকা থাকে, যাতে করে পানিটা ঝরে পড়তে পারে। ওরকম একটা পাতিল বা বোলের মধ্যে নেটটা রেখে দিবেন, তাহলে আস্তে আস্তে পানিটা ঝরে যাবে। পারলে এটার উপর একটু ভারী কিছু দিয়ে রাখবেন, তাহলেও ঝরে যাবে। যদি মনে করেন কলের সাথে ঝোলাবেন না, ঝোলাতে ঝামেলা হয়, তাহলে এইভাবেও রাখতে পারেন। এখন আমি ব্যাগটা খুলে দেখাবো আপনাদের তালটা কেমন হলো। দেখতে পাচ্ছেন খুবই ঘন হয়েছে আমার তালের রসটা, অনেক ঘন হয়েছে তালের রসটা। এমন একটা এয়ারটাইট বক্সে আপনারা তালটা সংরক্ষণ করতে পারেন। দেখতে পাচ্ছেন তালের রসগুলো কত ঘন হয়েছে আর কত সুন্দর হয়েছে। এভাবে আমরা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারি। এখন আমি তাল দিয়ে বিবিখানা পিঠা বানানো দেখাবো। তাহলে চলুন বিবিখানা পিঠা বানাই। বিবিখানা পিঠা বানানোর জন্য প্রথমে আমাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটি বোল নিয়েছি। প্রথমে এখানে দিয়ে দিব আমি তালের রস, উঁচু করে 1 কাপ তালের রস নিলাম। এখন দিয়ে দিব আমি 2 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ চিনি, দিয়ে দিলাম 1/2 কাপ কোরানো নারকেল,
এখন দিয়ে দিব 2টা ডিম। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। আর মিষ্টি আমি বানানোর পরে টেস্ট করে দেখব, আমার আর একটু লাগলে দিব। আপনারা সবাই মিষ্টি যার যার মতো দিয়ে নেবেন। পিঠার গোলাটা এখন কিন্তু একটু শক্তই লাগবে। এখানে আমি লিকুইড দুধ দিব। আগে আমি পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে, আমি যেভাবে করছি সেভাবে কিন্তু খুব ভালোভাবে মুথে দিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। আপনারা কেউ নারকেল আরও বেশি পছন্দ করলে আর একটু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি খুব ভালোভাবে 10 মিনিটের মতো পিঠার ব্যাটারটা হাতের সাহায্যে, দেখতে পেয়েছেন কিভাবে বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো দিলাম, কিন্তু এটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ হয়ে যাবে। দেখতে পেয়েছেন আপনারা আমার ঘিটা কিন্তু এই যে এরকম ছিল। এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি দিলাম। এই ঘিটা যদি তেলের মতো গলে যেত তাহলে কিন্তু 2 টেবিল চামচ হতো। তাই আপনারা গলানো ঘি দিবেন 2 টেবিল চামচ। আর সয়াবিন তেল দিব আমি 2 টেবিল চামচ। সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ গলানো ঘি দিলাম। আমি ব্যাটারটা আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে 2-3 মিনিট গুলে নিব। এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ, হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি ব্যাটারটা কেমন নরম চাচ্ছি সেটা বুঝে দুধ লাগলে আর একটু দিব। আপনাদের কারো তালের রসটা যদি একটু বেশি লিকুইড হয় সেক্ষেত্রে দুধ একটু কম লাগতে পারে, লিকুইড দুধটা। দেখতে পেয়েছেন এখন আমার ব্যাটারটা কেমন আছে। আমি এই পর্যায়ে আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিব। এই দুধটা আমি অল্প অল্প করে দিব, হাফ কাপেরও হাফ দিলাম। সম্পূর্ণ দুধটাই দিয়ে দিলাম। মোট 1 কাপ লিকুইড দুধ দিলাম আমি। এখন আরও 2-3 মিনিট ব্যাটারটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিষ্টিটা আমার জন্য ঠিকই আছে, কিন্তু আমার বাচ্চারা বলছে আর একটু মিষ্টি খাবে, তাই আমি এখানে দিয়ে দিলাম আরও 1/3 কাপ চিনি। আমি আগেই বলেছি মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এই পর্যায়ে চিনিটা দিলে গলবে কি গলবে না সেটা নিয়ে চিন্তার কিছু নেই, কারণ এই ব্যাটারটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপরে আবার একটু হাতের সাহায্যে নেড়ে মিক্স করে তারপরে আমি বেক করে নিব। আমি আজকে পিঠাটা ওভেনে বানাবো, আপনারা চাইলে চুলাতেও বানিয়ে নিতে পারেন পানির ভাপে। এটা হলো বিবিখানা পিঠা, আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা। আমি আজকে সেটা তাল দিয়ে বানাচ্ছি আর ওভেনে বানাচ্ছি। আমাদের গ্রামে এটা কলাপাতা দিয়ে খুব সুন্দরভাবে কয়লার সাহায্যে পুড়ে তারপরে বানায়। বিবিখানা পিঠাকে আমরা তাই জন্য পোড়া পিঠাও বলি। এই বিবিখানা পিঠার আরেকটি নাম।
পোড়া পিঠা। এখন আমি দিয়ে দিব লবণ। লবণ আমি দিব হাফ চা চামচ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা যেমন বেড়ে যায় তেমন ফুলতেও সাহায্য করে। লবণটা দিয়ে নেড়ে আমি রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। তাহলে 10 মিনিট পর ফিরে আসছি। এই 10 মিনিট আমি ওভেনটা প্রিহিট করতে দিয়েছি। 10 মিনিট আমার ব্যাটারটা রেস্টে থাকবে, পাশাপাশি আমার ওভেনটাও প্রিহিট হতে থাকবে। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হতে চলছে, 2-1 মিনিট বাকি আছে। এই সময়ের মধ্যে আমি এই যে আমার ঘরে বানানো ঘি আমি এই ব্রাশের সাহায্যে আমি কেকের একটি মোল্ড নিয়েছি বিবিখানা পিঠাটা বেক করার জন্য, তার কাগজ বিছিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঘি। এই যে এটা আমার ঘরে বানানো ঘি। ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। এখন আমি এই ঘি এই কাগজটার মধ্যে একটু ব্রাশ করে নিব। ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার নিলাম। চেলে দিয়ে দিব বেকিং পাউডারটা আমি ব্যাটারের মধ্যে। এখন আমি হাতের সাহায্যে আবারও ব্যাটারের সাথে বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। বেকিং পাউডারটা কিন্তু আগে দিবেন না, ওভেনে ঢুকানোর ঠিক আগে যে এই সময়টাই দিবেন। এখন আমি ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন। আপনারা তালের লিকুইডটা বুঝে তারপরে লিকুইড দুধটা দিবেন। হয়ে গিয়েছে আমার ব্যাটারটা ঢালা। এখন 2-1 বার এভাবে একটু ড্যাপ করে দিব, যাতে করে ভেতরে বাতাস না থাকে আর সমান হয়ে যায়। এখন আমি ওভেনে দিয়ে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর খুলে দেখব হয়েছে কিনা, না হলে আরও 5 মিনিট রেখে দিব। তাহলে চলুন ওভেনে দেই। ওভেনে আমি দিয়ে দিয়েছি, মাঝের রেখে দিয়েছি, ওপর নিচ হিটার দুইটাই দিয়েছি। তাহলে ফিরে আসছি 40 মিনিট পর। হয়ে গিয়েছে আমার বিবিখানা পিঠা। আমি উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে ফুটাগুলি। আমি এই শাসলিক কাঠিটা দিয়ে চেক করে নিয়েছিলাম। আমার সম্পূর্ণ পিঠাটা হতে সময় লেগেছে 40 মিনিট। তারপর আমি উপর নিচ হিটার বন্ধ করে আমি উপরের হিটার দিয়েছি 3 মিনিট, আর নিচের হিটারটা দিয়েছিলাম আবার 3 মিনিট। এই 6 মিনিট আমি আবার রেখেছি। তাহলে আমার 46 মিনিট। আর আপনাদের ওভেন অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। আপনারা এভাবে 40 মিনিট হওয়ার পর একটু চেক করে নেবেন কাঠি দিয়ে। কাঠির মধ্যে একটু ঘি মেখে, যে কাঠিটা যদি পরিষ্কার একদম শুকনো আসে। দেখতে পাচ্ছেন আমার প্রথম একটু ভিজা এসেছিলো, আমি 35 মিনিটে দিয়েছিলাম তখন ভিজা আসছিল, এখন আবার শুকনো আসছে, এই জন্য আমি নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে আমি মোল্ড আউট করে আপনাদের দেখাবো আমার বিবিখানা পিঠা বা আমার পোড়া পিঠা কেমন হলো দেখতে। ঠান্ডা হয়ে গিয়েছে আমার পিঠাটা মোল্ড আউট করে নিব। কাগজটা উঠিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটা কেটে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গিয়েছে পিঠা। এখন আমি পিঠাটা পিস পিস করে তারপরে দেখাচ্ছি। হয়ে গিয়েছে আমার তালের বিবিখানা পিঠা বা তালের পোড়া পিঠা। এভাবে বানাবেন, খুবই টেস্টি হয় পিঠাটা খেতে। আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। আপনারা যদি ভিজা চালের গুঁড়ো দিয়ে বানান সেক্ষেত্রেও কিন্তু দুধটা একটু কম লাগতে পারে ভিজা চালের গুঁড়োতে। আর তালের রসটা আমি আগেই বলেছি, তালের রসটা কারোটা যদি একটু বেশি লিকুইড থাকে সেক্ষেত্রেও কিন্তু লিকুইড দুধটা
একটু কম লাগতে পারে। আপনারা এই পিঠার যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই ঘনত্বটা বুঝে তারপরে বানাবেন। যে পর্যায়ে আপনাদের ঘনত্বটা চলে আসবে সেই পর্যায়ে দুধ দেওয়া বন্ধ করে দিবেন। দেখতে পাচ্ছেন পিঠাটা কাটার পর এমন হয়েছে। এই পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি সুন্দর লাগে দেখতে। একটু শক্ত হয় তখন খেতে আমার কাছে আরও বেশি মজা লাগে। এভাবে তালের বিবিখানা পিঠা বা তালের পোড়া পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। আমার এই তালের পোড়া পিঠা বা বিবিখানা পিঠা বানানো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।